আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাজ ব্লগ। এদিকে অনেক বেশি বৃষ্টি হয়ে গেছে আর আমরা ভাই বোন এদিকে ছাতা সেলাই করতেছি। বৃষ্টির দিনে তো ছাতা লাগে। এই যে দেখো চিরা চিরা যেগুলো আছে দুই চারটা, মানে এগুলো খুইলা যায়। জানোই তো বাতাসের কেমন অবস্থা। আর বৃষ্টির জন্য যে ছাতা ছাড়া একেবারেই চলে না। আমারও ছাতা আনতে হবে, ছাতা নাই। আরও ছাতা আসলে এদিকে জোয়ানি ছাতা কই গেল? নাই। আর আমার তো নাই, ইব্রাহিম কিনুন লাগবো। আর আমি এতক্ষণ সকালবেলা থেকে ভিডিও করতেছি, কি কি করতেছি সেটা দেখতে থাকো। সকাল সকাল আমাদের দেখো স্টোর রুমে এসে গেছি। এই যে এখানে আমার মা হয়েছে চাল বের করতেছে। আতর চাল, চালগুলো এই চালগুলো অনেক সুন্দর দেখা যাইতেছে না গো মা? হ্যাঁ। আর এই যে দেখো এগুলো হয়েছে মানে খোলার মাঝে দেয় যে, এই যে খড় ছিল যে খড়ের নিচে থেকে এগুলা ঝাড়ু দিয়া ধান উঠাইয়া এই চালগুলা বের করছে অনেকগুলো। এখানে কত দেব মা? এগুলা ঝাড়ু দিতে চায় না। কিন্তু এই চালগুলো অনেক সুন্দর হয়েছে। আবার চালগুলা ভাঙছে না গো মা? এগুলা কি জানি। ধানও রাখছে আর এই যে চাল এটার ভিতরে করে রাখছে সব। এই দুইটার ভিতরে কি গো মা? এই যে নীল দুইটার ভিতরে কি? ও সব ওই চাল। ওকে। রোডের মাঝে ধান শুকাইছে তো কির কলা কির কি, আমি তো রোডের কথা বলবো দেখছো, আমি বুঝলে গেছি। এই যে কাঙ্কর আছে, কিছু মরা ধান আছে। আবার উঠানে যে ধান শুকাইছে এগুলো উঠান পাকা থাকলেও মানে সিমেন্ট করা থাকলেও আবার তিরপাল দিয়া লইছে। এগুলোকে রোডেতে না ঝাড়ু দিলেন, আমজাদ হোসেনের না ঝাড়ু দিল, বুঝলে গেছে মা। ছোট ভাইয়ের বউ দেখো আবার সকালবেলা পিঠা দিয়া গেছে। গতকালকে তো খাইছে। ফুপি তুমি খাইবা না? আর এই যে দেখো আমাদের কাঁঠাল গাছে ছোটোখাটো কাঁঠাল হয়েছে। ওই কাঁঠালগুলো এখন আবার অত বেশি বড় হয় না, থেকে মরেই গেছে গাছটা। ওই যে আর গাছে যে পেয়ারা ধরছে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি। ওই পাশটায় তো আরো বেশি ধরছে। এই যে দেখো দুনিয়ার ধরা ধরছে পেয়ারা। মুরগির খোপে বাচ্চা নিয়ে বসে রয়েছে। আনি হইলে মুরগির বাচ্চা যে কেমনি দেখলো হইলে টিপ দিয়ে মাইরেই ফেলাইতো। মুরগির খোপেও পর্দা লাগাই দিছে। এই যে দেখো কেমন মুচমুচা রয়েছে। আমার ভাইয়ের বউ বলতেছে এখন নাকি আবার ওই যে ক্ষীর খাইতে। ক্ষীর তো আর খাইলাম না, বলছি যে তাহলে একটু আচারই দাও। কালকে আচার স্বাদ ছিল, আমি এক পিস খাইছিলাম। ওই আচারে আজকে নিচ্ছি খাওয়ার জন্য। তবে আচারটা অনেক মজা হয়েছে। ওনাকে চাইছিল তেলের আচার বানাইতে আর কি, এখন রোদ নাই কি করবো, ওই মিষ্টি আচার বানাইছে। আমাদের রান্নাঘরে রান্না চলতেছে। এই যে দেখো আমের বাহার, এদিকে এদিকটায় আছে আম। মাটির চুলায় রান্না হইতেছে মাংস রান্না, গরুর মাংস। ওই বাতিল তো কাত হয়ে রয়েছে। আলু দেবা? আমাদের বাসায় আলু দিয়া পছন্দ করে না কেউ। এই যে দেখো সকাল সকালে বসায় দিছে। হ্যাঁ স্বাদ থাকে না না? দেখো কেমন বৃষ্টি হইতেছে, বৃষ্টির অভাব করতেছে। আমার মা আবারও দেখো আম দিতেছে কতগুলা। এখন দেখি এগুলো আমগুলা ব্যাগে বইরা নেই। ফুপি 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 উল্টাইও না, আমার ফুপি স্কুল থেকে আইসা বসে গাছের ফজলি আম দেখো কত বড়। আবার হয়েছে এই যে দেখো এখানে চাল নিয়ে বসা রয়েছে। চাল এটা ঘুরি বানাইবো। এই যে দেখো দিকে ছাতা সেলাইতেছে যে কারিগর। মা আসতেছি, আসিরা ওই রুমে দেখছো কটাছিস রে? ও
একবারে অনেক শক্ত করে সেলাই করন লাগে, নতুন থাকতে করলে তখন দিই যে সুন্দর হয়। মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখো আমার বাবা, এই যে আমি, এই যে আমার বাস্তি, এদিকে আমার আরেকটা বাস্তি আছে, আমার মা খাইতেছে না, আমার ভাইয়ের বউ আবার গেছে টাউনে কিছু কেনাকাটা করতে। অত বেশি রান্না বান্না হয় না, বিকজ আমার মা রান্না বান্না করেই না, মানে আমার ভাইয়ের বউ সব কিছু করে। মা এখন পাগল হয়ে গেছে গেছে দেখে কি করব না করব, মানে তারপরে আমি আবার চলে যাবো, ওই জন্য মানে কি দিব না দিব সব তো আমার ভাইয়ের বউ রে সেটা সবকিছু দিয়ে দেয়। মার মাথা খারাপ লাগতেছে। রাখো তোমার আমি অনেক হাসতেছি। কি যা ব্যাটম্যানের মতো লাগতেছে, এই করো ব্যাটম্যানের মতন না, ই পয়েন্টটাও রান্না হয়েছে গরুর মাংস, সাথে হয়েছে পোলাও, ওই জন্য স্যালাড না, লেবু না। দেখো আমার ভাইয়ের বউ গেছে দেখে কি অবস্থা হয়েছে। তারপরে এই যে মা এবার আসতেছে, এখানে হয়েছে আলু আর কি দিয়া গোমা ঝোল, কি মাছের ঝোল জান, ট্যাংরা মাছ দিয়া। হ্যাঁ, ট্যাংরা মাছ দিয়া ঝোল রান্না হয়েছে, অনেক বেশি মজা হয়েছে না, কিন্তু আমরা কেউ খাই না এখন। বিসমিল্লাহ করতেছে আমার বাবা, এদিকে আমি ভিডিও করতে করতে খাইয়ে শেষ। দেখো বড় আবার হাড্ডি নিছি খাওয়ার জন্য। কার বড় হাড্ডি নিছে এটা? টেল देम হুজ বড় হাড্ডি। এটা ইয়াসিরা বড় হাড্ডি, ইয়াসিরা অনেক বেশি লাইক করে। কি এই যে দেখো ঘুরে নিতেছে। হ্যাঁ শুকাইতাম না, ডিপ ফ্রিজে তুমি ওই সাল আর লাগতো না, আমার এনাফ হয়েছে। আই দেখ না আর দূর ও যাই যে কইতাছে হুনে না, না আমার আর লাগতো না ওই সালা, মা মা আর লাগতো না। এই শোন আর লাগবো না আমার, ওইসে তো নিতাম না আমি। তোরা জন যাবি এসে মেশে না, দেখ তুই কি পাগল হইছ? ব্যাগ একটা দেখো ফুল করে ফেলাইছি নিতে নিতে। আলহামদুলিল্লাহ আমরা রওনা দিয়ে দিচ্ছি, সবাই দোয়া করে আল্লাহ সালামতে নেও। অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টি হইতেছে আর এত বোঝা দিয়ে দিছে বাবার বাড়ি থেকে ভাইয়েরা। বাবা তো সাথেই যাইতেছে, তোমাদের যাইয়া তারপরে দেখাইবো ইনশাআল্লাহ। আর ভিডিও করবো না এদিকে। ব্যাগ একটা দেখো ফুল করে ফেলাইছি নিতে নিতে। আলহামদুলিল্লাহ আমরা রওনা দিয়ে দিচ্ছি, সবাই দোয়া করে আল্লাহ সালামতে নেও। অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টি হইতেছে আর এত বোঝা দিয়ে দিছে বাবার বাড়ি থেকে ভাইয়েরা। বাবা তো সাথেই যাইতেছে, তোমাদের যাইয়া তারপরে দেখাইবো ইনশাআল্লাহ। আর ভিডিও করবো না এদিকে। একটু নুডলস করতেছি বাবার জন্য। সাইজ পরে নাকি আবার, এটা গরম পানির ভিতরে পড়ে গেছে। একটু সয়া সস যদি না দেয় তাহলে মনে হয় নুডলসের কোনো টেস্টই আসছে না। সয়া সস আবার কালার চেঞ্জ সাথে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, চলো এখন তারপরে হচ্ছে আমার এগুলা সবই গুছাই। হ্যাঁ এই যে না, বিসমিল্লাহ। বাবাকে খাইতে দিয়ে কিছু হাঁড়ি পাতিল আবার ধুয়ে নিলাম। একটু কিচেনটা চিন্তা করলাম হালকা পাতলা ক্লিন করি। আর এদিকটায় দেখো আমাদের বাড়ি থেকে আম দিয়েছিল, আমার শাশুড়িও আম দিয়েছিল, ওগুলোও আছে 2-4টা। দেখো আমি বাড়ি যাওয়ার আগে আবার বাইরে রাখছিলাম, তখন কিন্তু পাকা ছিল না। বলেছিলাম আমার বাবার বাড়ির আম, একটা বড় আম দেখো নষ্ট হয়ে গেছে, আমি আবার বাইরে রাখছিলাম। এটা ভালো রয়েছে, একটু একটু নষ্ট হয়েছে। আর বাকিগুলা চলো আমি তোমাদের দেখাই কোথায় যে রাখছি। আর এই যে এখানে নিয়ে নিচ্ছি আবার একটু, আমাদের তো এখনও কী বলে কাঁটা চামচ কিনে নাই, সো নুডলস যে একটু অসুবিধে হয়ে গেছিল।
আমি অবশ্য ডিম খাইয়ে নিছি একটা, এই নুডলস রাখছি ইয়াসিরার জন্য। ইয়াসিরা খায় নাকি তাও জানি না, ইয়াসিরা সকালবেলা খাইতে চায় না। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।